নির্বাচন কমিশন নিয়োগ দেবেন রাষ্ট্রপতি, কিন্তু তাকে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করতে হবে না। সংবিধানে এমন বিধান রাখার প্রস্তাব করতে যাচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। হলফনামায় মিথ্যা বা ভুল তথ্য দিলে সংসদ সদস্য পদ বাতিলের সুপারিশও থাকবে কমিশনের প্রস্তাবে। আরও কি প্রস্তাব করা হচ্ছে জানাচ্ছেন সাদিয়া আফরোজ। আমার সরকারি কার্য এবং আমার সরকারি কার্য নির্বাচন কমিশন নিয়োগে সার্চ কমিটির সুপারিশ নেন রাষ্ট্রপতি। সুপারিশ করা 10 জন থেকে 5 জনকে সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে নিয়োগ দেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশন নিয়োগে রাষ্ট্রপতিকে যাতে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে না হয় সেজন্য সংবিধানের সংশ্লিষ্ট ধারা সংশোধন এবং স্বাধীন সার্চ কমিটি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নির্বাচন কমিশন নিয়োগের জন্য সংবিধানের 48(3) একটা ধারা আছে, যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে কমিশনে নিয়োগ দেবেন। এটাকে আমরা বাতিল করার প্রস্তাব করছি এবং ওই সংস্কার কমিশনের সঙ্গে আমাদের এটা নিয়ে আলোচনা হয়েছে। ইসি নিয়োগ ছাড়াও নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণে নতুন আইনের খসড়া দিচ্ছে সংস্কার কমিশন। এছাড়া 5 বছর পর পর দলগুলোর নিবন্ধন নবায়নের প্রস্তাব করা হচ্ছে দল নিবন্ধন আইনে। একটা দল নিবন্ধন নেওয়ার পরেই সারা জীবন ধরে নিবন্ধিত থাকবে, এটা তো হতে পারে না। কারণ সে নিবন্ধনের যে শর্তগুলো আছে, এমন একটা সময় হতে পারে যে সে তার শর্তগুলো পূরণ করতে পারছে না, তখন সেই দলে নিবন্ধন রাখার কোনো সুযোগ নেই। অর্থাৎ আমরা যেটা বলছি যে 5 বছর পর পর এই নিবন্ধনটাকে রিনিউ করা। নির্বাচনকালে অনিয়মের প্রমাণ পেলে কমিশন যে কোনো অবস্থায় ভোট বাতিল করতে পারবে। আরপিওতে এই বিধান ফিরিয়ে আনতে বলছে সংস্কার কমিশন। গত নির্বাচনের আগে যে ধারাটা পরিবর্তন করা হলো, নির্বাচন শব্দের জায়গায় পোলিং শব্দটা নিয়ে আসলো, অর্থাৎ তার ক্ষমতাকে খর্ব করা হলো। তা আমরা এই রকমভাবে চিন্তা করছি যে ইলেকশন কমিশন যে কোনো অবস্থায় নির্বাচন বাতিল করতে পারবে। তফসিল ঘোষণা থেকে প্রতীক বরাদ্দ পর্যন্ত সময় বাড়ানোর সুপারিশ থাকবে, যাতে হলফনামার তথ্য যাচাই করা যায়। ভুল তথ্য পেলে নির্বাচনের পরও সংসদ সদস্যপদ বাতিলের সুপারিশ করছে কমিশন। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে 1% ভোটারের সমর্থন কমানোরও প্রস্তাব রয়েছে কমিশনের প্রতিবেদনে। তফসিল দেওয়ার পরে ওই যে প্রতীক বরাদ্দ, এখানে টাইমটাকে আমরা বাড়াচ্ছি। হলফনামায় যদি কোনো প্রার্থী ভুল তথ্য দেয়, তাহলে আমাদের প্রথম ভাবনা হচ্ছে যে তার প্রার্থিতা বাতিল হবে। আর যদি এই ইলেকশনের আগে এটা আমরা ইলেকশন কমিশন বুঝতে না পারে, ইলেকশনের পরে হয়তো জানা গেল যে সে ভুল তথ্য দিয়েছে, কিংবা তার নিউ ইয়র্কে 9টা ফ্ল্যাট আছে, সেই তথ্য সে দেয় নাই হলফনামায়, তখন নির্বাচনের পরেও সে যদি এমপি হয়, তার এমপিত্ব বাতিল করার একটা বিধান রাখা। এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনে ফেরানোর পাশাপাশি সংবিধানে এনআইডি সেবাকে যুক্ত করার সুপারিশ করা হচ্ছে। সংবিধানের এনআইডিটাকে যুক্ত করে দেওয়া, যাতে আইন করে কেউ হঠাৎ করে এটা বাদ দিতে না পারে। নির্বাচনকালে সার্বিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী কর্মকর্তাদের কমিশনের নিয়ন্ত্রণে রেখে ইসির ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে প্রতিবেদনে। একই সাথে গণমাধ্যম ও পর্যবেক্ষকদের স্বাধীনতা আরও বাড়ানোর সুপারিশ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সাদিয়া আফরোজ, 18 নিউজ, ঢাকা।